মেয়েরা তোমরা কোথায়? এই তো আসছি। আমরা আন্ডার ওয়াটার কনসার্টে যাচ্ছি। হ্যালো, এই যে তোমাদের টিকিট। আমার কোনটা? জয়ী, তুমি এই কার্ডবোর্ডের টিকিটটা নাও। এই যে একদম ব্র্যান্ড নিউ কার্ডবোর্ড লুক। তোমাদের কেমন লাগছে? অসাধারণ। এবার আমার পালা। আমার গোল্ডেনটা চাই। ওয়াও, সুন্দর দেখাচ্ছে। তোমায় দারুণ লাগছে মীরা। আমার জন্য কোনটা পড়ে আছে? একটা ফ্লাফি টিকিট। ও, এটা কি নরম। আর এই যে তোমার নতুন লুক। হচ্ছে না। এবার আমি কি করব? মেয়েরা, এবার তোমাদের সুটকেসগুলো নাও। এটা আমার। ধন্যবাদ ববি। রুমি, তুমি লাগেজ নিচ্ছ না কেন? আমার ফ্লাফি লুকটা না থাকলে ওরা প্লেনে উঠতে দেবে না। চিন্তা করো না, লালিলে সাহায্য করবে। অবশ্যই আমার সাথে এসো। সুটকেসটা কি সুন্দর। হয়তো এর ভিতরে কোনো কাজের জিনিস আছে। হ্যাঁ, চলো দেখা যাক। বিঙ্গো, ফ্লাফি পোশাকের জন্য এক টুকরো ফার। আমি কাপড়ের উপর প্যাটার্নটা এঁকে নেব। মার্কার দিয়ে আউটলাইন করছি। এগুলো কেটে নিই। এবার মুখোমুখি ভাঁজ করছি। হাতে সেলাই করছি। চলো রুমিকে পরিয়ে দেখা যাক। দারুণ, একটা নরম ম্যাচিং পাখনা লাগাচ্ছি আর একটা চকচকে পেপলামও। এটাকে চকচকে জড়ি আর রাইনস্টোন দিয়ে সাজাচ্ছি। একটা বেল্ট চার্ম লাগাচ্ছি। সুন্দর পমপম কানের দুল পরাচ্ছি। রুমির ফাড়ি আউটফিট তৈরি। এই নাও তোমার টিকিট। প্লেনে স্বাগত। ওয়াও, সবকিছু কত নরম। ফ্লাফি ক্লাসে স্বাগত। প্লিজ বসো। একদম সেরা সার্ভিস। আমার পাখনার জন্য একটা বালিশ পেতে পারি? অবশ্যই। এই নাও। আমি তোমার অনেক বড় ফ্যান। তোমার জন্য একটা উপহারও এনেছি। তোমার একটা অটোগ্রাফ পেতে পারি? রুমির তরফ থেকে ভালোবাসা রইলো। ভাবছি মীরা কি করছে। ও ওয়াও, একেই বলে লাক্সারি। তুমি একটু জোরে হাওয়া করতে পারবে প্লিজ? অবশ্যই ম্যাডাম। জয়ী ওখানে কি করছে? আমার লেজ এখানে আটছে না। কেউ সাহায্য করো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই সিটটায় বসতে খুবই অসুবিধা হচ্ছে। চিন্তা করো না, লালিলু ব্যাপারটা সামলে নেবে। ঘাবড়িও না, আমি দেখছি কি করা যায়। কার্ডবোর্ড দিয়ে আরো ভালো কিছু তো বানানো যেতেই পারে। আমি প্রথমে কয়েকটা শীট নেব। আমি সি শেল এঁকে নেব। এবার ক্রাফট নাইফ দিয়ে কেটে নেব। কয়েকটা 3D টুকরো লাগিয়ে দেব। এটাকে বেসের সাথে জুড়ে দেব। করিওগেটেড কার্ডবোর্ডের দুই ধার মুড়িয়ে নেব। হট গ্লু দিয়ে এটাকে উপরে লাগিয়ে দেব। কার্ডবোর্ডের রোলগুলো দিয়ে পায়া হবে। বেশি করে আঠা দিয়ে এগুলোকে আটকে দিচ্ছি। মার্কার দিয়ে সোফাটা রং করছি। মুক্তো দিয়ে এটাকে সাজাচ্ছি। জলের নিচে সত্যিকারের রাজকুমারীরা ঠিক এই রকম জায়গাতেই বসে। ভালো করে বসো জয়ী। ওয়াও, এবার একদম ঠিক আছে। একটা বালিশ পেতে পারি? অবশ্যই। প্লেনে চড়ার জন্য একদম পারফেক্ট। এটাকে ঘাড়ে পেঁচিয়ে নাও। অসাধারণ। ও জয়ী, এটা দারুণ লাগছে। আমাদের বালিশ চাই। একটু দাঁড়াও, আমি এখনই কয়েকটা বানিয়ে দিচ্ছি। আমার কিছুটা লাইট ক্লে লাগবে। অল্প একটু নিয়ে লেজের শেপে গড়ে নিচ্ছি। আঠা লাগাচ্ছি আর আঁশের মতো চকচকে সিকুয়েনের লেয়ার বানাচ্ছি। এই যে এরকম ভাবে লাগিয়েছি। মাঝখানটা ট্রিম দিয়ে সাজাচ্ছি। এবার শুধু পাখনাটাতে সোনালী রং করতে হবে। দারুণ। একটা সি হর্স আমার জন্য সেনিল তার নিয়ে এসেছে। ধন্যবাদ বন্ধু। এটাকে সমানভাবে ভাঁজ করে বেশ কয়েকটা টুকরো একসাথে পেঁচিয়ে দিচ্ছি। নিচের দিকটা এরকম পাখনা বানাচ্ছি। এখন আমার দুটো লেয়ার তৈরি। এগুলোকে জুড়ে দিচ্ছি আর এর পিঠে পাখনা লাগাচ্ছি। ঝলমলে চোখ লাগাচ্ছি। গোল্ডেন আর ফ্লাফি বালিশ তৈরি। রুমি, ডলফিনটা তোমার জন্য। দারুণ, এবার বেশ আরাম লাগছে। ধন্যবাদ লালিলু। আর তুমি মীরার জন্য কি বানিয়েছো? একেই বলে লাক্সারি। ঠিক যেমনটাও পছন্দ করে। এটা যথেষ্ট নয়, একটু শুনবে? বলো আমি কি করতে পারি? আমি সোনা দিয়ে দাম মিটিয়ে দেব। তোমার কাছে যতগুলো বালিশ আছে নিয়ে এসো। এখনই আনছি। তোমার পিঠের জন্য আরো একটা, আর হাতের নিচে আরেকটা। লালিলু সব সময় তার প্যাসেঞ্জারদের খেয়াল রাখে। ধন্যবাদ, এবার একদম ঠিক আছে। প্লেন কাঁপছে। কি? কোথায়? কেন? ও দাঁড়াও। এটা তোর পেট ডাকার আওয়াজ।
লালিলু, লাঞ্চে কি আছে? চিন্তা করো না, আমি ওটার ব্যবস্থা করব। এটা দেখো, ওয়াও, এটা কি কোনো গুপ্তধনের বাক্স নাকি? দেখো, ভেতরে কিছু ন্যানো টেপ আছে। একটা টুকরো কেটে মুড়িয়ে এটাকে টিউবের শেপ বানাচ্ছি। এটাকে নিচে আটকে দিচ্ছি, কাঁচি দিয়ে ধারগুলো কেটে দিচ্ছি। ও, এই সোনালী পুঁতিগুলো খুব ঝলমল করছে। কয়েকটা নিয়ে টিউবের নিচে ভরে দিচ্ছি। এবার আমার কিছুটা স্লাইম লাগবে। অল্প একটু নিয়ে টিউবটা ভরে দিচ্ছি। ওপরে গোল্ডেন গ্লিটার ছড়াচ্ছি। আর স্ট্র ছাড়া কি এটা জমে নাকি? এবার ঠিক আছে। একটা সুন্দর স্মাইলি ফেস আঁকছি। অসাধারণ। কিন্তু দাঁড়াও, একটু চিনি মেশাচ্ছি। এটা কটন ক্যান্ডিতে বদলে গেছে। কি সুস্বাদু দেখাচ্ছে। ফেল্টিং নিডল দিয়ে শেপটা করে নিচ্ছি। দুটো ছোট কান আর মুখ লাগাচ্ছি। ওপরে একটু গ্লিটার ছড়াচ্ছি আর একটা সুন্দর বো লাগাচ্ছি। ভিআইপি মিল একদম তৈরি। এবার গাড়িতে তুলে দিচ্ছি। মীরা, এগুলো সব তোমার। ধন্যবাদ। খুব সুস্বাদু। এই কটন ক্যান্ডিটা খেয়ে দেখো, স্পেশাল ভাবে বানানো, দেখতেও সুন্দর আর সুস্বাদু। আরে না, প্লেন টার্বুলেন্স জোনে পড়েছে। আরে, এটা কি ছিল? কি হয়েছে ম্যাম? আমার কটন ক্যান্ডি উধাও হয়ে গেছে। মনে হচ্ছে আমি জানি ওটা কোথায় গেছে। আয়নায় একবার দেখো, কটন ক্যান্ডিটা ঠিক মীরার মাথার উপরে পড়েছে। উপস, এরকমটা হতেই পারে। খুব ভালো খেতে। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। শুধু একটু শান্ত হয়ে বসো। টাটা। আমার ঘুম পাচ্ছে। এবার একটু ঘুমিয়ে নাও। আমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু ওরা তো সবাই ঘুমাচ্ছে। এবার আমি কি করব? লালিলু, চিন্তা করো না, আমি জানি কে গান গাইতে সাহায্য করবে। আমি একটা পেপার কাপ নেব। মার্কার দিয়ে মার্ক করছি। লাইন বরাবর কাটছি। আমার 4টে টুকরো তৈরি। আঠা দিয়ে চোখ লাগাচ্ছি। ছোট্ট স্মাইলি আঁকছি। ও, কি সুন্দর। 4টে কিউট জেলিফিশ তৈরি। এবার একটু ক্রিয়েটিভ হওয়ার পালা। ওদেরকে আলাদা আলাদা পার্সোনালিটি দেওয়া যাক। কাগজের সরু সরু স্ট্রিপগুলো নিচ্ছি। এগুলো এভাবে টেনে বাউন্সি করে নিচ্ছি। দারুণ। একটু আঠা লাগিয়ে এগুলোকে ভিতরের দিকে আটকে দিচ্ছি। এবার একটা হ্যাঙ্গার লাগাবো। পাটের দড়িতে বো বানিয়ে এর উপরে আটকে দিচ্ছি। গান গাওয়া জেলি ক্রুদের হ্যালো বলো। চলো তাড়াতাড়ি জয়ীর কাছে যাই, ও অপেক্ষা করছে। আমরা এসে গেছি। তোমরা প্র্যাকটিসে সাহায্য করতে পারবে। আমরা গান গাইতে ভালোবাসি। এটা তো দারুণ ব্যাপার। আচ্ছা, তৈরি তো? আমারটা শুনে শুনে করো। এবার তোমরা গান গাও। ওয়াও, ওরা নাচতেও পারে। হাত মেলাও। দারুণ গেয়েছো। একদম, গানটা হিট হবে। চলো সবাই একসাথে গান গাই। এই কার্ডবোর্ডের প্লেনে কেউ বোর হয়নি। আমিও গান গাইতে ভালোবাসি। থামো, গানটা সত্যি মুড হয়ে গেছে। সাবধানে। ও না, আউ আউ, আমার পাখনা। আমি খুব দুঃখিত। আমার লেজ। আমরা এখনো ঠিক করে দিচ্ছি। প্লেনেই একটা ফুল রিকভারি ম্যাসাজারের ব্যবস্থা করতে হবে। লালিলু, তুমি সাহায্য করতে পারবে? অবশ্যই। আমি রুমিকে এই অবস্থায় ফেলে যেতে পারি না। এই লেজের জন্য একটা প্রপার স্পা ট্রিটমেন্ট দরকার। আমার একটা কন্টেনার লাগবে। মাছেরা, তোমরা এখান থেকে যেতে পারো। দারুণ, এটা একদম খালি। এই নরম রিস্টব্যান্ডটাও কাজে আসবে। আমি এটা টাবের উপর লাগিয়ে দিচ্ছি। ধার বরাবর একটা পমপম ট্রিম লাগাবো। আঠা দিয়ে এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সাজানোর জন্য ওশান স্টিকার আর হালকা নীল রঙের একটা মুক্ত ব্যবহার করব। আমার কাছে একটা সিলিকন ম্যাসাজ ম্যাট বানানোই আছে। এই টাবে পা রাখলে সত্যি খুব আরাম লাগবে। চলো একটু জল ঢেলে দিই। ওয়াও, এই ফোমগুলো দেখো। এবার একটু গ্লিটার মেশানো যাক। এটা বাথ সল্টের কাজ করবে। চলো লেজটা ডুবিয়ে দিই। এবার আলতো করে ফিট ম্যাসাজ করা যাক। এখন আমার অনেকটাই ভালো লাগছে। ধন্যবাদ। একটা ফেস মাস্ক লাগাও আর হ্যান্ড ম্যাসাজ করলে ট্রিটমেন্টটা কমপ্লিট হবে। রুমি বিশ্রাম নিচ্ছে। তাহলে চলো মীরা কি করছে দেখা যাক। আমার বোর লাগছে। তোমার প্রিয় চ্যানেলটা দেখলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, কিন্তু আগে চলো একটা টিভি বানাই।
ও, একটা নতুন আইফোন। আচ্ছা, আমার শুধু বাক্স দরকার। ঢাকনার সামনের দিকটা আর একটা পাশ এভাবে কেটে নিচ্ছি। গোল্ডেন ফোম পেপার দিয়ে ফ্রেমটা ঢেকে দিচ্ছি। ব্যাক প্যানেলটা লাগাচ্ছি। কোরালগুলো কি সুন্দর। আমি ব্রাশ দিয়ে সোনালি রং করছি। ফ্রেমের দুই পাশ আর উপরটা সাজিয়ে দিচ্ছি। সিশেল লাগালে এটা আরো সুন্দর হয়ে উঠবে। কয়েকটা মুক্তোর পুঁতি লাগাচ্ছি। হয়ে গেছে। এটা পুরোপুরি তোমার, মীরা। নতুন এপিসোডটা কোথায়? এই যে চালিয়ে দিয়েছি, চলো এখনই দেখা যাক। চালু করছি। অসাধারণ, আমার লালিলু খুব ভালো লাগে। আরে মীরা, এখানে এসো, চলো একসাথে টিভি দেখি। সেটা তোমাকে দুবার বলতে হবে না। একটু পপকর্ন খাও বন্ধুরা। মীরা, তোমরা তো আমাদের সিটে বসোনি কেন? আমরা লালিলু দেখছি। ও, এটা তো আমারও প্রিয় চ্যানেল। আমিও দেখবো। আমি কি কিছু মিস করলাম? এভাবে অনেকটা সময় পেরিয়ে গেল। মীরা, কনসার্ট শুরু হতে চলেছে। তোমরা কোথায়? আমাদের কনসার্টের জন্য দেরি হয়ে যাচ্ছে। মেয়েদের এখনই মাইক্রোফোন লাগবে। একটা সিশেল দিয়ে কয়েকটা বানিয়ে নিচ্ছি। এটা লাগবে, এটা আর এগুলো। মিরারটা প্রথমে বানানো যাক। গোল্ডেন পলিশ দিয়ে রং করে নিচ্ছি। গ্লিটার গ্লু দিয়ে স্ট্রাইপ করছি। আমার কিছুটা তার ও জড়ি লাগবে। ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি। হেডসেটের মতো শেপ বানাচ্ছি। দুপাশে শেল লাগাচ্ছি আর মাইকটা। এবার রুমের জন্য বানানো যাক। স্টার গুলো মুড়িয়ে নিচ্ছি। দুটোকে একসাথে জোড়া দিচ্ছি। একটা গোলাপি পমপম লাগালে দারুণ লাগবে। তারের সাথে জুড়ে দিচ্ছি। আমি মীরা আর রুমির জন্য হেডসেট বানিয়েছি। শুধু জয়িরটা বাকি আছে। একটা কার্ডবোর্ডের দুপাশে আঠা লাগিয়ে শেল লাগাচ্ছি। মুক্তো দিয়ে সাজিয়ে দিচ্ছি। কার্ডবোর্ডের হেডসেটও তৈরি। মেয়েরা স্টেজে এসে পৌঁছেছে। ও, অবশেষে ঠিক সময় এলে। তাড়াতাড়ি করো, দর্শকরা অপেক্ষা করছে। আমরা তৈরি। শুধু মাইকওয়ালা হেডসেট গুলো পড়তে হবে। দারুণ। সমুদ্রের নিচে হোক বা ওপরে, এটাই সত্যিকারের স্টার। আমি এই কনসার্টটা দেখার জন্যই একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়েছি। জয়ী, তুমি অসাধারণ। ওয়াও, আমার হান্ট্রেক্সের খুব ভালো লাগে। কেপপের চেয়ে ভালো আর কি হতে পারে? ও ওয়াও, একটা সারপ্রাইজ বল। ভেতরে কি আছে একবার দেখা যাক। এটা তো রুমি। চলো ওকে একটা নতুন হেয়ার স্টাইল করে দিই। কিছুটা প্লে ডো নাও, ওর মাথায় চেপে চেপে লাগাও। একটা বিনুনি শেপ বানাও। বেগুনি গ্লিটার নাও, ওপরে ছড়িয়ে দাও। টি শার্ট পরাও, হাতটা উপরে আটকে দাও। একটা নতুন স্কার্ট পরাও। আমরা লুকটা কিভাবে অসাধারণ করে তুলবো? সেলাই মেশিন, লাইন, একটা 3D পেন। হয়ে গেছে। স্কার্টটা সাজিয়ে দিই। এটা খুব স্টাইলিশ হয়েছে। একটা সুন্দর পোশাক আর একটা দারুণ হেয়ার স্টাইল। রুমির লুকটা কি তোমাদের পছন্দ হয়েছে? তাহলে এই ভিডিওর নিচে তোমরা লাইক করো। চলো এবার মাঠে খেলা যাক। রুমি মনে হয় কাউকে খুঁজছে। বাচ্চারা সব কোথায়? হয়তো ওরা স্যান্ডবক্সে আছে। চলো দেখা যাক। এখানে তো কেউ নেই। ছোট বাচ্চাটার খুব একা একা লাগছে আর মনও খারাপ। এই তো জয়ী আর মীরা এসে গেছে। চলো বন্ধু হই। ওকে, এখন আমরা একটা টিম। মীরার মাথায় একটা বুদ্ধি এসেছে। হপস্কচ। ওয়াও, লাফিয়ে লাফিয়ে এগিয়ে এসো। আমি প্রথমে যাব। 1, 2, ইয়ে। এবার তোমাদের পালা মেয়েরা। শাবাশ, তোমরা খুব কিউট। চলো তোমাদের জন্য মাইক্রোফোন বানাই। তো একটা পেপার স্ট্র নাও। বেগুনি রংটা বেছে নাও। ছোট্ট একটা টুকরো কাটো। এটা কি? লাঞ্চ। এই ফয়েলটা কাজে লাগবে। এটাকে একটা বলের শেপে গড়ে নাও। হ্যান্ডেলের সাথে জুড়ে দাও। ফোম পেপার দিয়ে জোড়ার জায়গাটা ঢেকে দাও। লালিলু তোমাদের খুব ভালোবাসে। এবার সাজানোর পালা। রঙিন রাইনস্টোন বেছে নাও। এগুলো হ্যান্ডেলে আটকে দাও। রুমি, মীরা আর জয়ীর জন্য একটা মাইক্রোফোন তৈরি। তোমারটাও কি বানানো হয়ে গেছে? শাবাশ। এবার গান প্র্যাকটিস করার পালা। এখন আমরা একটা সত্যিকারের টিম হব। আর এই যে প্রথম রিহার্সাল চলছে। থামো, আমাদের ফ্যানরা কোথায়? ফ্যান না থাকলে আমরা কেমন টিম? মেয়েরা, আমি তোমাদের ফ্যান। তোমরা অসাধারণ পারফর্ম করেছো।
গান গাইতে থাকো, তোমরা ঠিক পারবে। হাল ছাড়লে চলবে না, তুমি ঠিক বলেছো। গানটা অন্য কয়েকজন লোকেরও ভালো লেগেছিল। হান্ট্রিক্স সবার সেরা। রুমি খুব আনন্দ পেয়েছে। আমরা পেরেছি। তোমরা খুব ট্যালেন্টেড, কিন্তু কাউকে স্কুলে যেতে হবে। ব্যাগের জন্য একটা রং বেছে নাও। কোনটা নেওয়া যায়? অবশ্যই বেগুনিটা। কিছুটা চকচকে ফোম পেপার নাও। দুপাশ আর নিচটা একসাথে আঠা দিয়ে লাগাও। উপরে একটা ফ্ল্যাপ লাগাও, একটা গোল্ডেন স্টার দিয়ে সাজাও, আর প্রচুর স্টাইলিশ স্টিকার লাগাও। নিচের দিকটা রাইনস্টোন রিবন দিয়ে মুড়ে দাও। দুটো পাতলা স্ট্রিপ কাটো। এই যে আমাদের স্ট্র্যাপ তৈরি। দেখো, সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেছে। তোমাদের কি ব্যাগটা পছন্দ হয়েছে? তাহলে কমেন্টে জানাও। ধন্যবাদ লালিলু, আমার যাওয়ার সময় হয়ে গেছে। রুমি ক্লাসে এসেছে। ও, বুলেটিন বোর্ডে এটা কি? একটা গানের প্রতিযোগিতা। তুমি এখানে নাম দিতে পারো। এটাই আমার সুযোগ। এর জন্য শুধু একটা পেন লাগবে। কোথায় গেল? ভালো করে খোঁজো। একটা মাইক্রোফোন, মেকআপ, ওর ব্যাগে পেন ছাড়া সবকিছু আছে। ভাগ্যিস ওর বন্ধুরা এসে পড়েছিল। এই নাও রুমি, ধন্যবাদ। মেয়েরা, চলো একসাথে নাম দিই। হ্যাঁ, চলো নাম দেওয়া যাক। বন্ধুরা নিজের টিমের নাম লিখতে পারবে। হান্ট্রিক্স, আমরা প্রতিযোগিতায় নাম দিয়েছি। চলো, তৈরি হয়নি? হ্যাঁ, চলো যাই। পারফরম্যান্স জন্য তোমাদের একটা স্টেজ লাগবে। বাক্সটা খোলো। না না, আমাদের শুধু ঢাকনাটাই লাগবে। যেমন খুশি হটগুলো লাগাও। দারুণ। ওপরে একটা ফোম পেপারের শীট আটকাও। দুই ধারের অংশটুকু মাপো। মাপ মতো স্ট্রিপগুলো কেটে নাও। ধারগুলো সাজাও। কয়েকটা প্লাস্টিকের ব্লক নাও। স্টেজের ওপর রাখো। কয়েকটা স্পিকার যোগ করো। একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাও। ঝলমলে রাইনস্টোন দিয়ে সাজাও। হান্ট্রিক্সরা কনসার্টের জন্য তৈরি। ওয়াও, মেয়েরা একদম সত্যিকারের স্টার। ওরা খুব ভালো গান গেয়েছে। ফ্যানরা চিয়ার করছে। আর এখন হিপ হপ। ওয়াও, অসাধারণ মুভ। হান্ট্রিক্স, হান্ট্রিক্স। শোটা দারুণ হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। আর এবার স্টেজে আসছে সাজা বয়েজ, আমাদের রাইভাল। এই যে ছেলেদের ব্যান্ড এসেছে। মেয়েদের ফ্যানরা আনন্দে চিৎকার করছে। হান্ট্রিক্স জেতা নিয়ে সত্যিই চিন্তায় পড়েছে। ট্রফিটা কে পাবে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এর জন্য আমাদের কোন জিনিস কাজে লাগানো উচিত? কয়েকটা মেটালের টুকরো নিতে হবে। টুকরোগুলো সাথে নিয়ে নাও। এগুলো একসাথে জোড়ো। সোনালী রং লাগবে। দারুণ। ট্রফিটা রং করো। এটাকে একটা স্ট্যান্ডের উপর রাখো। একটু হট গ্লু লাগাও। দানাগুলো লাগাও। গোল্ডেন রিবন দিয়ে মুড়িয়ে দাও। সেরাদের জন্য একটা যোগ্য পুরস্কার তৈরি। আর এটা পাচ্ছে সাজা বয়েজ। ধন্যবাদ। সাজা বয়েজরা খুব খুশি। এটা কিভাবে হতে পারে? আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করেছি। আমাদের এখানে থাকার আর কোনো মানেই হয় না। মেয়েদের মন খারাপ সেটা ছেলেদের চোখে পড়েছে। আরে দাঁড়াও, কি হয়েছে? হ্যাঁ, এটা তোমাদের জন্য হান্ট্রিক্স। আর তোমাদের সবারই একটা করে পুরস্কার পাওয়া উচিত। এই ফুলগুলো তোমাদের জন্য। ধন্যবাদ। কি সুন্দর গন্ধ। চলো এই জয়টা ভাগ করে নি। তোমরা অসাধারণ পারফর্ম করেছিলে। আমাদের সেলিব্রেট করা উচিত। এবার কিছু খাওয়া যাক। একটা নতুন সারপ্রাইজ বল। ভেতরে কি থাকতে পারে? চলো একসাথে খোলা যাক। খুলে ফেলি। একটা সুস্বাদু বার্গার। এবার ছোট্ট বাক্স লাগবে। প্রিন্টারে প্রিন্ট করো। দারুণ। ভাজের জন্য টুল নিয়ে এরকম চিড়ে নাও। সাবধানে ভাজ করো। কিন্তু ফ্রাইগুলো কোথায়? ফোম পেপারে থেকে পাতলা স্ট্রিপ কাটো। এগুলো বাক্সে সাজিয়ে দাও। বার্গারটাকে পার্চমেন্ট পেপারে মোড়ো। সবকিছু বাক্সে ভরে দাও। হ্যাপি মিল তৈরি। তোমাদের খাবারটা মজা করে খাও। মেয়েরা নিজেরাই নিয়ে নাও। ধন্যবাদ, কিন্তু আমাদের খিদে নেই। সরে যাও। বার্গারটা কোথায়? কোথায়? সুস্বাদু। জয়ী সত্যি খুবই পেটুক। মেয়েরা, তোমরা কি সত্যি খাবে না? হ্যাঁ,
না না, তুমিই খাও। খাবার ভাগ করে খেলে বন্ধুত্ব গাঢ় হয়, তাই না সাজা বয়েজ? ওহো, আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। আর এবার হবে ফ্রেঞ্চ ফ্রাই ব্যাটল। উপস। Hey! ইয়ে, সাবধানে। খুব মজা হচ্ছে। ও, দেখো আমার গোফ হয়েছে। তোমরা বন্ধুদের সাথে আর কিভাবে সময় কাটাও সেটা আমাদের কমেন্টে জানাও। কনসার্টের জন্য রুমির পোশাক লাগবে। প্লাস্টিকের র‍্যাপারকে কাজে লাগাও, ওর শরীরটা মুড়ে দাও। পেপার টেপ নাও, ছোট ছোট টুকরো দিয়ে ঢেকে দাও। আমারটা দেখে দেখে করো। দারুণ। এবার পোশাকের আউটলাইন করে নাও। ওপরের অংশটা এরকম দেখতে হবে আর নিচের দিকটা এরকম। সাবধানে লাইন বরাবর কাটো। এখন আমাদের প্যাটার্ন তৈরি। কাপড়ের ওপর এগুলো রাখো, ধার বরাবর ট্রেস করো, কাঁচি দিয়ে কাটো। টুকরোগুলো মাঝখান থেকে ভাঁজ করো, হাতে সেলাই করো। নতুন পোশাক তৈরি। সিল্কের রিবন দিয়ে সাজাও। গোল্ডেন স্টার নাও। সাজানোর জন্য কিছু জিনিস নাও। এখানে কি আছে? একটা পুরনো চেইনই কাজে আসবে। এটাকে বেল্টের সাথে ঝুলিয়ে দাও। একটা সুন্দর চাবির রিং লাগাও। এবার একটা জ্যাকেট বানাতে হবে। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কাপড় নিতে পারো, কিন্তু আমার এটাই পছন্দ। হাতগুলো মুড়ে দাও, আঠা লাগাও, ধারগুলো সাবধানে চেপে দাও। বুট পরাও। রুমির লুক কমপ্লিট। ও এখন সত্যিকারের সুপারস্টার হয়ে উঠেছে। খুব ভালো। এবার একটু বিশ্রাম নেওয়া যাক। বসো রুমি। আরে, আমাদেরও শসা চাই। অবশ্যই মেয়েরা, এখনই লাগিয়ে দিচ্ছি। কি শান্তি। তোমার পায়েরও একটু আরাম দরকার। চলো তোমার বুটটা খুলে দিই। একটা বাবল বাথ নিলে খুব আরাম পাবে। খুব আরামদায়ক। এবার মুছিয়ে দিই আর একটু ক্রিমও লাগিয়ে দিই। আরে রুমি, ফোন বাজছে। কে ফোন করতে পারে? হ্যাঁ হ্যাঁ, প্রোডিউসার মেসেজ পাঠিয়েছে। মেয়েরা, কনসার্ট শুরু হতে চলেছে। তোমরা কোথায়? তোমরা কি প্লেনে উঠে পড়েছো? ওহ না, আমাদের কনসার্টের জন্য দেরি হয়ে গেছে। যাও তাড়াতাড়ি পোশাক পরো। আমরা তৈরি, কিন্তু তোমার কি হবে? 1 2 আর এই দেখো, আমি স্টেজ মাতানোর জন্য তৈরি, কিন্তু আমাদের প্লেনের টিকিট লাগবে। এবার ওগুলো বানানোর পালা। রঙিন কাগজ নিতে হবে। হলুদ। পারফেক্ট। কাঁচি দিয়ে কাগজটা কাটো। 3টে টুকরো করো। 0.6 ইঞ্চি লম্বা আর 1.2 ইঞ্চি চওড়া। মার্কার দিয়ে একটা লাইন আঁকো। এয়ারলাইনের লোগো আটকাও আর টিকিট হোল্ডারদের ছবি। হান্ট্রিক্স পোস্টারেই কাজ হয়ে যাবে। মেয়েদের ছবিগুলো সাবধানে কাটো। টিকিটের ওপর আঠা দিয়ে লাগাও। হয়ে গেছে। এই নাও হান্ট্রিক্স। এগুলো আমি রাখছি, তাহলে আর হারাবে না। চলো যাই। মেয়েরা, মনে হচ্ছে এইদিকেই যেতে হবে। দারুণ, সবাই ঠিকভাবে ঢুকে গেছে। তোমাদের টিকিটগুলো দেখতে পারি? ওগুলো কোথায়? পকেটে কোনো টিকিট নেই। তোমার কাছে আছে? তোমার কাছে আছে? তোমার কাছে? ও দাঁড়াও, তুমি তো ওগুলো নিয়েছিলে জয়ী। আমি তো ওগুলো সুটকেসেই রেখেছিলাম। চলো তাড়াতাড়ি খুঁজে বের করি। উপস, জয়ী একটু ঘাবড়ে গেছে। ওগুলো হারিয়ে গেছে। এই তো আমারটা। আমিও আমারটা খুঁজে পেয়েছি, কিন্তু আমারটা কোথায়? এই তো। ও তাই তো, ধন্যবাদ। মেয়েরা খুব তাড়াতাড়ি চেক ইন করে নিয়েছে। প্লেনে আমাদের সাথে কোন খাবারটা নেওয়া উচিত? হান্ট্রিক্স নুডলস মেশিন। অর্ডার করো। টাকা দাও। তোমাদের পছন্দ মতো একটা বেছে নাও। উপস, নুডলস শেষ হয়ে গেছে। চিন্তার কিছু নেই, নিজেরাই বানিয়ে নেব। একটা হলুদ পেপার ক্লিপ নাও। সাবধানে এটাকে বেঁকাও। একটা স্ট্র নাও। এটাকে এর মধ্যে পেঁচাও যাতে নুডলসের মতো দেখতে লাগে। ছোট কাপগুলো ভর্তি করো। নামের লেবেলগুলো আটকে দাও। ঢাকনা দিয়ে ঢেকে দাও। এগুলো টেবিলে রাখো আর রান্নার জন্য জলও রাখো। এবার খাওয়ার সময় হয়ে গেছে। চলো। এখানে এখানে। আচ্ছা, আমরা কি এখন দেখতে পারি? সারপ্রাইজ! ও, কত সুস্বাদু খাবার। আমার প্রিয় নুডলস। না না, তুমি এখন এগুলো খেতে পারো না। প্রথমে আমাদের এগুলো রান্না করতে হবে। সব সময় খালি তোমাদের সাবধানে নুডলসের ওপর গরম জল ঢালো। এবার তৈরি হয়েছে? না, এবার হয়েছে। আমাদের দেখতে হবে। কি সুন্দর গন্ধ।
হ্যাঁ, এটা তৈরি। খুব সুস্বাদু। এখানে চিকেন আর বার্গারও আছে। আমার জিভে জল চলে আসছে। অবশেষে আমি শান্তিতে একটু নুডলস খেতে পারবো। ওহ না, প্লেনটা কাঁপছে। না, উপস, আমার নুডলস। হ্যালো প্রোডিউসার, আমাদের আরো রামেন দরকার, তাড়াতাড়ি, ট্রিপল এক্সেল সাইজের। উফ, লালিলুর তরফ থেকে একটা স্পেশাল ডেলিভারি। ইয়ে, ধন্যবাদ। এখানে সবার জন্য যথেষ্ট পরিমাণে আছে। মেয়েদের সত্যিকারের স্টারদের মতোই সামনে আসা উচিত। একটা ফোম পেপারের শীটকে দুটো টুকরো করো। ছোট দিকগুলো একসাথে আঠা দিয়ে জড়তে হবে। সাবধানে আঠা লাগাও। এটাকে মুড়িয়ে টিউবের মতো করো। লাল রঙের স্ট্র নাও, এগুলোকে কাটো। এর ভেতর দিয়ে টুথপিক ঢুকিয়ে দাও। প্ল্যাটফর্মের ওপর লাগিয়ে দাও। এগুলো হবে পোস্ট। একটা শার্টিন রিবন নাও, পোস্টের মাঝখানে এভাবে ঝুলিয়ে দাও। ওপরে সিলভার টপার আটকাও। হিরে ভরা একটা ছোট্ট সুটকেস নাও। ওয়াও, মাঝখানগুলোতে আটকে দাও। এরকম আরো বানাও। কার্পেট বিছিয়ে দাও। এন্ট্রান্সের সবকিছু তৈরি। ফ্যানরা হান্ট্রিক্সের জন্য চিয়ার করছে। আমরা তোমাদের ভালোবাসি। মেয়েরা সব স্পটলাইট কেড়ে নিয়েছে। হ্যালো বন্ধুরা, এই রাস্তা দিয়ে এগুলোই সোজা স্টেজে পৌঁছবে। কত ফ্যান! রুমে ভিড় ঠেলে যেতে পারছে না। একটু সরো। ওর বন্ধুরা সব সময়ের মতো সাহায্য করেছে। ফ্যানটা আরো সামনে এগিয়ে আসছে। সরি, তোমরা লাইন টপকাতে পারবে না। প্লিজ এই ব্যারিকেডের পিছনে থাকো। এবার ঠিক আছে, এখন মেয়েরা স্টেজে যেতে পারবে। তোমার অটোগ্রাফ পেতে পারি? অবশ্যই প্রিয়। হান্ট্রিক্স তাদের ফ্যানদের ভালোবাসে। হেই হেই, আমি লালিলু, তোমাদের ভালোবাসি। এরপর আছে একটা ফ্লাফি ব্যাকপ্যাক। ও, এটা কি নরম! আমার ফ্লাফি জিনিস খুব ভালো লাগে। মেয়েরা এদিকে দেখো। চলো দেখা যাক কে কোনটা পায়। এখনই সেটা জানতে পারবো। কি দারুণ ব্যাপার! হ্যাঁ মেয়েরা, আমারও আর তর্স হইছে না। আমি ফ্লাফি ক্যাসেলটাই নেব। একদম না, ফ্লাফি ক্যাসেলটা আমার। না, ওটা আমার। মেয়েরা একটু থামো। এটা বরং বড়দের ঠিক করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা দেখছি আমাকেই সামলাতে হবে। আমি লালি। ভাগ্যের চাকা ঘোরানো আমার বা হাতের কাজ। তাহলে তাড়াতাড়ি ঘোরাও, আমি আগে যাচ্ছি। জয়ী কার্ডবোর্ডের ক্যাসেল পেয়েছে। আবার কার্ডবোর্ড। জয়ী, এবার ক্রাফটিং এর কাজ শুরু করার পালা। চলো অ্যাডভেঞ্চারের পথে এগোই। এবার আমার পালা। আমি ফ্লাফিটা পেয়েছি। ধন্যবাদ লালি। ভেতরে ঢোকার জন্য আর তর্স হইছে না। আগে আমাদের লুকটা বদলাতে হবে। চলো ক্রাফটিং এর কাজ শুরু করি। তাড়াতাড়ি করো। রুমি এখন একটা ফ্লাফি প্রিন্সেস হয়ে উঠবে। চলো চেকলিস্টে দেখি। পোশাক, জুতো, প্রিন্সেসের মেকআপ। কি দিয়ে শুরু করব? আগে ম্যাটেরিয়াল লাগবে। যা যা দরকার সব নিয়ে নি। প্রথমে পোশাক। চলো এটা করা যাক। এই কাপড়টা ভীষণ নরম। এটা কাটতে হবে ঠিক এভাবে, একদম নড়বে না। প্রায় হয়ে গেছে। এবার শুধু স্ট্র্যাপটা লাগাতে হবে। এর জন্য হট গ্লু লাগবে। এরপর আমার একটু শিয়ার টুল লাগবে। এটাকে অর্ধেক ভাঁজ করে হাতে সেলাই করে নিচ্ছি। ফ্লাফি আন্ডারস্কার্ট তৈরি। চলো লুকটা আরেকটু ফ্লাফি করা যাক। লাইক করো যদি তোমাদের মনে হয় রুমিকে আসল প্রিন্সেস লাগছে। চেকলিস্টের প্রথম কাজটা হয়ে গেছে। মার্কার পেনটা দিয়ে দাগ দিয়ে দাও। প্রিন্সেস লুক হয়ে গেছে। এবার জুতোর পালা। আমরা লালিলুর জুতোর দোকানে যাচ্ছি। কত রকমের জুতো! আমার এই স্নিকার্স গুলো চাই। ও, আর এই জুতোটাও। এগুলো একবার পরে দেখি। চেয়ারটায় বসো। এই লুকের সাথে স্নিকার্স মানাবে না, কিন্তু এই জুতোগুলো দারুণ মানিয়েছে। হয়ে গেছে। এবার মেকআপ আর হেয়ার স্টাইলের পালা। আগে মুখটা পরিষ্কার করতে হবে। চলো একটু উজ্জ্বল রঙের আইশ্যাডো লাগাই। এবার হেয়ার স্টাইলের পালা। ব্রাশ দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি আর বিনুনিটা পপকর্ন দিয়ে সাজিয়ে দিচ্ছি।
তোমাদের এটা কেমন লাগছে? আমার তো লুকটা বেশ কিউট লাগছে। এটা দেখে নিজের প্রম লুকের কথা মনে পড়ছে। আমি পোশাকের ধার বরাবর মুক্ত স্ট্রিং লাগিয়ে দিচ্ছি, মাঝখানে একটা চকচকে হার্ট বসাচ্ছি আর ফ্লাফি পম ছড়াচ্ছি। নিজেকে আসল প্রিন্সেস মনে হচ্ছে। ওয়াও, আমরা অনেকগুলো কাজ ছেড়ে ফেলেছি। মুকুটের কথা ভুলে যেও না। এই তো স্মৃতি হিসেবে চলো ফটো তুলবে। চলো তুলি। আমার পুতুলগুলো ফটো তুলতে ওস্তাদ। এদিকে জয়ী তার ক্যাসেলের সামনে পৌঁছে গেছে। ও, মাথাটা কেমন ঘুরছে। এবার জাহাজটা থামাও। এটা বন্ধ কেন? তুমি কার্ডবোর্ডের লুক ছাড়া ঢুকতে পারবে না। লালি, আমাদের লিস্টটা কোথায়? থ্যাংক ইউ। কার্ডবোর্ড প্রিন্সেসের চেকলিস্ট। কার্ডবোর্ডের পোশাকও পরতে হবে? একদম না, রেগে যেও না। সবকিছু খুব রঙিন আর সুন্দরই হবে। আগে একটা রং বেছে নাও। কি সুন্দর! আমার নীল রংটা প্রিয়, দারুণ পছন্দ। করিওগেটেড কার্ডবোর্ডের একটা টুকরো কেটে নেব আর একটা নকশা আঁকবো। এবার কাজে আসবে। খুব সাবধানে এটা কেটে নেব। একটা কর্সেট তৈরি। পেছনের দিকে এটা আঠা দিয়ে আটকে দিলাম। এবার স্কার্টের পালা। কার্ডবোর্ডের উপর টেমপ্লেটটা এঁকে নাও। আমাদের এরকম 5টা টুকরো লাগবে। লালিলু, কাজ হয়ে গেছে। সাবাস, এবার এটা কেটে নাও। ওকে। লালি বেশ ভালোই কাজ চালাতে পারে। টুকরোগুলোর ঠিকঠাক শেপ দিয়ে স্কার্টটা বানাও। আমি মার্কার দিয়ে রং করছি। দারুণ, প্রিন্সেসের পোশাক তৈরি। এখন মানানসই জুতো লাগবে। জয়ী, এটা কেমন লাগছে? আমার হিল জুতো পছন্দ না, কিন্তু স্নিকার্স হলে তো ব্যাপারই আলাদা। আজকালকার প্রিন্সেসেরা নিয়ম নিজেরাই বানায়। সত্যি লালি স্টাইলের। এবার পরের কাজ। চেকলিস্টে এরপর কি আছে? মেকআপ। একটা স্কেচ আঁকি। নিজের ক্রিয়েটিভিটি দেখানোর সময়। এই আইশ্যাডো আর লিপস্টিকটা তোমাদের কেমন লাগছে? আমরা এগুলো আঁকা ছবি থেকে কেটে নেব। এরপর পুতুলটার মুখে লাগিয়ে দেব। মেকআপ হয়ে গেছে। এবার হেয়ার স্টাইলের পালা। জয়ীর খোপাগুলো কাগজের কুচি দিয়ে সাজিয়ে দাও। একটা কার্ডবোর্ডের মুকুট। তো আমাকে কেমন লাগছে? স্পটলাইটের আলোয় প্রিন্সেস জয়ী ঝলমল করছে। দারুণ, আমাদের মেকওভারের চেকলিস্ট কমপ্লিট। ভেতরে স্বাগত। ইয়েই! ও, এগুলো কি? মনে হচ্ছে ফ্লাফি ক্যাসেলের দিক থেকে আসছে। চলো এই পথ ধরে এগোই। আর এটা হলো রুমির বাড়ি। হাই। এখানে সবকিছুই নরম। রুমি নিজের ক্যাসেল দেখে খুব খুশি। এখানে একটা জানলা লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। মনে রেখো, হট গ্লু একটু সাবধানে ব্যবহার করবে। এটা দেয়ালের সাথে আটকে দাও। পারফেক্ট, দারুণ। চারিদিকটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু ক্যাসেলে কোনো টাওয়ার নেই কেন? একটু সাবধানে থেকো, আমি সবকিছু সামলে নিচ্ছি। আমাদের একটা প্লাস্টিকের বোতল আর ফোম শিট লাগবে। কিন্তু এগুলো তো সাধারণ ফোম। আমাদের চকচকে কিছু চাই। চিন্তা নেই, আমার কাছে গ্লিটার আছে। বোতলটাকে মুড়িয়ে নাও। ধারগুলো আঠা দিয়ে আটকে দাও। দারুণ, এবার ছাত্রা বানানোর পালা। আমার কাটতে খুব ভালো লাগে। এটা দারুণ মজার। আমি একটা অর্ধেক গোল কেটে নিলাম। সেটাকে রোল করে একটা কোণ বানিয়ে উপরে বসিয়ে দিলাম। ছাদের কিনারাটা পমপম দিয়ে সাজিয়ে দিলাম। জানলাটা আটকে দাও। দেয়ালগুলোতেও পমপম থাকবে। আর একদম উপরে একটা সুন্দর নরম ওয়েদার ভ্যান। একটা বড় আর দুটো ছোট টাওয়ার বানিয়েছি। টাডা! ও ও, লালি সবসময় বাঁচানোর জন্য তৈরি। তুমি আমাকে বাঁচালে, ধন্যবাদ। আসল প্রিন্সেসের তো সিংহাসনে বসা উচিত। একটু দাঁড়াও, আমি এটা ভেতরে রাখছি। কি দারুণ! রুমির এটা পছন্দ হয়েছে দেখে খুশি হলাম।
লালি, চেয়ারটা তো খুব আরামদায়ক। Hey! লালি, ও কোথায় গেল? Oh no! মন খারাপ করো না, ও ঠিক ফিরে আসবে। ততক্ষণ আমি মেঝেটা সাজিয়ে ফেলি। সেই নীল তারটা গোল করে পেঁচিয়ে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে। দারুণ সাজানো হয়েছে। কোণে একটা ফ্লাফি ফুলের টব রাখলাম। আরো একটু সুন্দর করা যাক। শেষ আরেকটা কাজ, রুমির নাম লেখা সাইনবোর্ড। আর আমার রয়্যাল পোর্ট্রেটটা এখানে থাকবে। সত্যি অসাধারণ। আর আমার স্টিকারগুলো একদম লালির স্টাইল। Yippee! টাটা, ফ্লাফি ক্যাসেলটা তৈরি। লাইক, ভিডিওটা লাইক করো। এটা সত্যি অসাধারণ। হাত মেলাও। এই নাও মিষ্টি মেয়ে, তুমিও হাত মেলাও। কি, লালি কি এখানে এসেছে? এত চেঁচাচ্ছ কেন? লালি কোথায় যেন চলে গেছে। হ্যাঁ, এটা সত্যি সুন্দর, কোনো ব্যাপার না। আমিও এমন একটা ক্যাসেল বানাবো। চলো যাই, ফুল স্পিডে এগো। তো লালিলু, আমার কার্ডবোর্ডের ক্যাসেল বানানো শুরু করি। দেখো মেঝে বানানোর জন্য কি পেয়েছি। বেশ দারুণ তো। তবে আগে চলো এই জায়গাটা পরিষ্কার করি। লালির ম্যাজিক। আমি চেকার টেপটা মেঝেতে লাগাচ্ছি। ঠিক এভাবে একটার পর একটা। দারুণ। এবার চলো দেয়ালগুলোতে কাজ করি। আচ্ছা জয়ী, একটা ক্রাফট নাইফ দিয়ে কাগজটা কেটে শেপ বানাও। দেয়ালের গায়ে আঠা লাগাও। জোড়া লাগানো জায়গাগুলো সাজিয়ে দাও। আমি ভুল করে ফেলেছি। তবে এই কার্ডবোর্ডের টুকরোটা কাজে লাগবে। আমি এটাকে পেঁচিয়ে একটা টিউবের মতো বানালাম। সরি ছোট ব্যাগ, কিন্তু বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। কলমটা তৈরি। এই স্ট্রিপটা দিয়ে একটা ডিজাইন বানাবো। দুদিক দিয়ে এটাকে পেঁচাতে হবে। আঠা লাগিয়ে পেঁচানো অংশগুলো নিচের দিকে মুখ করে আটকে দাও। এর উপরে একটা কার্ডবোর্ডের স্কোয়ার। কলমগুলো ভেতরে বসিয়ে দাও। কার্ডবোর্ডের ক্যাসেলের দরজাটা দারুণ হতে হবে। আমি মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। ও পেকাবু, আমি এসে গেছি। দেখো আমি কি এনেছি। ধন্যবাদ বেস্টি, এই পাথরগুলো আমাদের খুব কাজে লাগবে। এগুলো কি রঙিন। আমি আঠা লাগিয়ে এগুলো বসিয়ে দিলাম। কি অসাধারণ দেখতে লাগছে। কার্ডবোর্ডের তৈরি মুকুট দিয়ে সাজিয়ে দাও। এখন শুধু টায়ারগুলো বানানো বাকি। পিঙ্গেলসের কৌটোগুলো কার্ডবোর্ড দিয়ে মুড়িয়ে নাও। একটা উজ্জ্বল রঙের ছাদ। ও সোজা থাকো। একটা টুথপিকের মাথায় পতাকা লাগিয়ে চূড়াতে বসিয়ে দাও। হাত কাটা কার্ডবোর্ডের বারান্দাটাও তৈরি। টাটা, সাইনবোর্ডটার কথা ভুলে গেছো। ওটা লাগানোর দায়িত্ব তোমার উপর দিলাম। উপরে ওঠো। সবকিছু আমাকেই একা করতে হয়। হয়ে গেছে, এবার ঠিক লাগছে। তুমি যখন ওপরেই আছো, তাহলে একটা গার্ল্যান্ডও ঝোলানো যাক। এটা কি দারুণ লাগছে। ও এত ফেনা কোথা থেকে আসছে? ও না, আমার ক্যাসেলটা ধ্বংস হয়ে যাবে। নোংরা বাসনগুলো আগে ধুতে হবে। আরে কোথায় নিয়ে যাচ্ছো? ঠিক আছে, অন্য একটা নিয়ে নিচ্ছি। আমার এই হাঁসটার দরকার নেই, কিন্তু ফ্লাফি উল এটারই তো দরকার। আমি আঙুল দিয়ে এটা বুনবো। আমার ঠাকুমা এটা শিখিয়েছিল। আমার চেনটা বানিয়ে ফেলেছি। বাড়তি উলটুকু কেটে ফেলে স্পঞ্জটার চারপাশে পেঁচিয়ে দিচ্ছি। ওনার আগে মাপ নিতে ভুলে যেও না। বোনা স্পঞ্জটার উপর হট গ্লু লাগাও। এটাকে পেঁচিয়ে স্পাইরালের মতো করে হেডবোর্ডের সাথে জুড়ে দিচ্ছি। ও বিছানাটা কি সুন্দর। সরি ছোট্ট হাঁস, তোমার বালিশটা দরকার। বাকি কাজটা কাচি করবে। ও জানে কি করতে হবে। আমি আঠা লাগিয়ে ধারগুলো জুড়ে দিচ্ছি। চারপাশে পম ট্রিম দিয়ে মুড়ে দিচ্ছি। ছোট্ট সুন্দর বালিশ তৈরি। শেষ আরেকটা কাজ, একটা মুকুট। সত্যিকারের রয়্যাল বিছানা। এটা রুমির কাছে নিয়ে যাই। দাঁড়াও, এখন নিয়ে যেও না। রুমি এখন পারফর্ম করছে।
খুব ভালো, অসাধারণ। আমরা তো ফ্রিতে কনসার্ট দেখার সুযোগ পেয়ে গেলাম। আমার বেশ ক্লান্ত লাগছে, কিন্তু এবার নিচে নামবো কিভাবে? অনেক উঁচুতে উঠে পড়েছি দেখছি। ও, ল্যান্ডিংটা ঠিকঠাক হলো। লালি, তুমি এসেছো। আমি সবসময় ঠিক সময়ই আসি। আর এখন ঘুম পাড়ানি গল্প শোনার সময়। তারপর কি হলো? আর তারপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আওয়াজ করো না। নক নক, ভেতরে কি আসতে পারি? জয়ী, তুমি মেঝেতে বসে আছো কেন? চেয়ারটায় বসো। ইউ, এমন সাধারণ চেয়ারে? আমি রাজকুমারীদের মতন সিংহাসনে বসতে চাই। কোনো ব্যাপার না প্রিন্সেস, আমরা এক্ষুনি সব ব্যবস্থা করছি। এটা দিয়ে কি বানাবো? বুঝে গেছি। এই পুরনো চেয়ারটাকে নতুন বানানোর জন্য আমার করিওগেটেড কার্ডবোর্ড লাগবে। রুলার ব্যবহার করে সুন্দর করে কেটে নাও। একটা লম্বা স্ট্রিপ নাও, অর্ধেকটা ভাঁজ করে চেয়ারের দুপাশে লাগিয়ে দাও। কি দারুণ আর্মরেস্ট! আঠা লাগিয়ে সামনের পায়াগুলো ঢেকে দাও। বসার জায়গায় কাগজের কুচি বিছিয়ে দাও। আমরা চাই জয়ী যেন আরামে বসে। রঙিন পেন্সিলগুলো দিয়ে ব্যাকরেস্টে সাজিয়ে দিচ্ছি। আমার ছোট্ট ভাই যাতে জানতে না পারে এগুলো চুরি করেছি। আর মাঝখানে একটা সুন্দর হার্ট বসাচ্ছি। সাদা কালি দিয়ে খাঁজগুলো হাইলাইট করছি। খুব যত্ন করে বানানো। প্লিজ নিজের আসনে বসো প্রিন্সেস। জয়ীর সিংহাসনটা খুব পছন্দ হয়েছে। চমৎকার, কিন্তু আমার ক্যাসেলটারও সুন্দর বানাতে হবে। হ্যালো, পোর্ট্রেট আঁকার জন্য একজন আর্টিস্ট দরকার। কেউ কি আর্টিস্টকে ডাকছে? ম্যাডাম, পুরো ফ্রান্সে আমিই সবচেয়ে সেরা আর্টিস্ট। কাজে লেগে পড়ো, আঁকা শুরু করো। পেইন্টিং আসলে বানানো হয়। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। ঠিক আছে, মাপটা ঠিকঠাক নিয়ে নি। এবার আমার ক্রিয়েটিভিটি দেখো। এটা আমার সেরা আর্ট পিস। আমিও দেখতে চাই। দাঁড়াও এক সেকেন্ড। না না, থামো। হোয়াট? একদম ঠিক আছে। এটা তো সত্যি মাস্টারপিস। এই নাও আমার তরফ থেকে একটা ক্রসঅন। ধন্যবাদ, কিন্তু আমি ডায়েটে আছি। বাই। চলো পোর্ট্রেটটা সম্মানের সাথে দেওয়ালে টাঙিয়ে দিই। কি সুন্দর! এই কার্ডবোর্ডের ক্যাসেলটা দেখে যদি তোমরা কিছু বানাতে চাও তাহলে লাইক করো। গাড়ির ব্যবস্থা কি আছে? এই গাড়িটা রুমি স্টাইলের সাথে মানায় না। এটাকে ফ্লাফি কাপড়ে মুড়ে দিলাম। ওহ না, পেন্সিল তারটা ধরতে পারছি না। আহা, পেয়ে গেছি। এটা মুকুটের শেপের মতো করে গাড়ির ছাদে জুড়ে দিলাম। এবার শুধু পমপম গুলো লাগানো বাকি আছে। দেখো আমার হাতে কি সুন্দর চকচক করছে। এবার শুধু পমপম গুলো লাগানো বাকি আছে। খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের এটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। প্রিন্সেস, পার্টিতে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। ওয়াও, ঠিক আমার জন্য। উঠে পড়ো, গাড়িতে এক্ষুনি ওখানে পৌঁছে দেবে। চলো যাই। এটা এগোচ্ছে না কেন? কোনো ঘোড়া নেই। আর আমি ভীষণ ক্লান্ত। আমি এসে গেছি। লালি আবারও পরিস্থিতি সামলে নিল। চলো যাওয়া যাক। মেয়েরা, আবার দেখা হবে। ও কোথায়? আবার দেরি করলো। লালি, পুতুলগুলো এসেও গেছে। ও, তুমি কি ট্যাক্সিতে এলে? নেমে এসো, তাড়াতাড়ি পার্টি করতে যেতে হবে। এত তাড়াহুড়ো কিসের? আজকের দিনটা কি সুন্দর। চলো যাই। আরে, দরজাটা বন্ধ কেন? এখানে কি লেখা আছে? শুধু কাপেলরাই ভেতরে যেতে পারবে। এখন আমরা কি করব? আমি তোমার ডান্স পার্টনার খুঁজেও ফেলেছি। দারুণ, ওরা চলে যাবে। আর একটা নিয়ম আছে, তোমরা কি পড়েছো? এখন আবার মাস্কও লাগবে। রেগে যেও না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। জয়ীকে দিয়ে শুরু করি। আমাদের পেপার টেপ লাগবে। এটা পুতুলের মুখে লাগিয়ে মার্কার দিয়ে একটা মাস্কের শেপ এঁকে নিচ্ছি। এবার চলো কার্ডবোর্ড বেছে নিই। আমি এটা নিজেই করব। না, একটু দাঁড়াও, প্রো এটা সামলে নেবে।
টেমপ্লেটটা আঠা দিয়ে লাগিয়ে কাঁচি দিয়ে কেটে নাও। একটা ফোম শিটের ওপর ডটিং টুল নিয়ে প্যাটার্ন এঁকে নেব। টুলটা খুব একটা ব্যবহার করি না, এখন বোধহয় করতে হবে। সুন্দর পালক হয়ে গেছে। এবার মাছটা শুধু রাইনস্টোন দিয়ে সাজাতে হবে। জয়িটা পরে দেখো, আমাকে তো অসাধারণ দেখতে লাগছে। আরে দাঁড়াও, বাকি সবার মাছগুলো নিয়ে যাও। লালিনু তোমাদের এগুলো দিতে বলেছে। Thank you. এবার সবাই বল পার্টিতে যাওয়ার জন্য তৈরি। ওদের চোখের সামনেই দরজাটা খুলে গেল। কি সুন্দর! কিন্তু এখানে কিছু নেই কেন? এটাই তো প্ল্যান ছিল। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। পার্টিটা তোমাদের ক্যাসেলের ভেতরেই হবে। আর এই যে পারফর্ম করার স্টেজ। আমরা কি নাচতে পারি? তোমার হাতটা কি একটু ধরতে পারি সুন্দরী? অবশ্যই। ও কি দারুণ মুড, খুব সুন্দর। আর এবার পার্টিটা জমিয়ে তোলা যাক। হান্ট্রিক্স পুতুলরা এয়ারপোর্টে এসে গেছে। ও ববি ফোন করছে। হ্যালো, তোমরা কোথায়? কনসার্ট শুরু হতে চলেছে। ও না, খুব দেরি হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। থামো, আগে আমাদের ঠিক করতে হবে তোমরা কে কোন প্লেনে উঠবে। তাড়াতাড়ি স্ক্যানারের ভিতর দিয়ে বেরো। ধন্যবাদ। আরে এখানে তো লাইন আছে। দুঃখিত, আমাদের একটু তাড়া আছে। এসব সহ্য করা যায় না। আমরা এর অভিযোগ করব। আমরাও কনসার্টে যাচ্ছি। ঠিক আছে, চলো সবাইকে গুনে নি। হ্যাঁ, সব প্যাসেঞ্জারই আছে। সাজা বয়েস আর হান্ট্রিক্স টেক অফের জন্য তৈরি। মেয়েরা চলো যাই। তাহলে আমরা কি পেলাম? হান্ট্রিক্স রেইনবো প্লেন পেল। দারুণ। ও, আমি আমার পুতুলগুলোর জন্য খুব খুশি। আমাদের কি হবে? প্লিজ এগিয়ে এসো। অবশেষে। চলো বন্ধুরা, আমার আর তর সইছে না। আশা করি দারুণ কিছু একটা পাবো। ও না, ক্যানেটটা কি খারাপ হয়ে গেল? এটা কিভাবে সম্ভব? সাজা বয়েস ব্ল্যাক প্লেন পেয়েছে। ব্ল্যাক? ও দারুণ হলো। কার প্লেনটা বেশি ভালো? খুব ভালো, সবকিছু ঠিক হয়ে গেছে। প্লিজ তোমাদের লাগেজগুলো স্ক্যানারের সামনে রাখো। লাগেজ? ও না, আমরা তো আনতে ভুলে গেছি। শান্ত হও, চিন্তা করো না, আমি সব ঠিক করে দিচ্ছি। চলো রুমির জন্য একটা রেইনবো সুটকেস বানাই। কি উজ্জ্বল! ঠিক এইভাবে। আর একটু। আমি এর উপর স্প্রে করে নিচ্ছি। পারফেক্ট। এরপর আমি রঙিন রাবার ব্যান্ডগুলো কাটবো। এগুলো একসাথে আটকে নেব আর সামনের দিকে আটকে দেব। কাঁচি দিয়ে বাড়তি অংশটা কেটে ফেলো। ফোমের মেঘ দিয়ে সাজিয়ে দিচ্ছি। সুন্দর ছোট্ট মুখ আঁকছি। কয়েকটা 3D ফিগার বসাচ্ছি। হ্যান্ডেলে একটা কি চেইন লাগাচ্ছি। জিনুর একটা বেগুনি সুটকেস দরকার। কি নীল? কোনো ব্যাপার না, আমি এটা আইডল স্টাইলে বানাবো। উপ, ও রংটা স্প্রে হচ্ছে না। আমরা বরং এটা ঢেলে দেব। আমি কালো মার্কার দিয়ে প্যাটার্ন আঁকছি। স্টাইলিশ স্টিকার দিয়ে সাজিয়ে দিচ্ছি। রেইনবো স্টাইলিশ সুটকেস তৈরি। এবার লাগেজগুলো খোলার পালা। সুটকেসটা কি সুন্দর! আমারটা সবচেয়ে দারুণ। সুটকেস স্ক্যান হবে। কাছে এসো। ঠিক এখানে, ডিটেক্টরের কাছে। আমি আগে যাব। চলো ভেতরে ঢোকো। কোনো সমস্যা আছে? না ম্যাম, সব ঠিকঠাক আছে। জয়ী, সাহায্য লাগবে? এই তো প্রায় হয়েই গেছে। দারুণ, জয়ী এটা ঢোকাতে পেরেছে। ঠিক আছে। এরপর রুমি আর মীরার পালা। সুটকেসগুলো ঠিকঠাক চেক হয়ে গেছে। খুব ভালো, তোমরা এগিয়ে যেতে পারো। এরপর কে? আমাদের পালা ম্যাম। সাজা বয়েস, আমি তোমাদের ফ্যান। হ্যাঁ, আমরাই তো। ও না, ক্যানারটা জিনুর লাগেজে বেজে উঠেছে। কি? সরি, আমাকে সবকিছু চেক করতে হবে। কি? কেটলস?
এগুলো ব্ল্যাক প্লেনে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু স্ন্যাক্স ছাড়া প্লেনে উঠবো কি করে? দুঃখিত, কিন্তু এটার অনুমতি নেই। তাহলে এগুলোর এখন কি করব? কিটলস, আমার এগুলো ভালো লাগে। এই সমস্যার সমাধান জয়ী করে দিয়েছে। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আর কোনো সমস্যা নেই, তোমরা এগিয়ে যাও। ধন্যবাদ। মেয়েরা, চলো প্লেনে যাই। হান্ট্রিক্স এর মধ্যে প্লেনে উঠে গেছে। রেইনবো প্লেনে সবাইকে স্বাগত। ও দাঁড়াও, এটা তো হান্ট্রিক্স। আমি তোমাদের ফ্যান। ও, কিন্তু তোমাদের পোশাকগুলো ঠিক মানাচ্ছে না। তাহলে আমরা এখন কি করব? লালিলু, তুমি কি সাহায্য করবে? অবশ্যই। মীরার জন্য রেইনবো মেকওভার। এবার জয়ীর পালা। অসাধারণ। আর অবশ্যই রুমিরও। ও, কোনো কারণে এটা কাজ করছে না। আমাকে কি বের করে দেবে? প্লিজ করো না। কিছু একটা করো। লালিলু, এবার তোমার পালা। এসব কি হচ্ছে? রুমির নতুন একটা পোশাক দরকার। ও, এর জন্য সত্যিই আমার সাহায্য লাগবে। চলো ওয়ার্কশপে যাওয়া যাক। আমি এবার নামছি। উপস, থামো। প্রথমে তোমাকে রেইনবো পোর্টালের মধ্যে দিয়ে যেতে হবে। ও, আমি ঠিক নিশ্চিত নই পোর্টালটা রেইনবো স্টাইল করতে সাহায্য করবে। আমার হাত দেখো কেমন বদলে গেছে। সত্যি দারুণ। কি সুন্দর, খুব সুন্দর ফ্যাব্রিক। আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি। পুতুলের চুলটা রেইনবোর মতো রঙিন হয়ে গেছে। এবার চলো ওর পোশাকটা বানানো যাক। আগের পোশাকটা খুলে ফেলতে হবে। তাহলে আমার নতুন লুকটা কোথায়? এই যে এখানে তোমার নতুন পোশাকগুলো আছে। চলো মাঝের প্যাকেটটা খুলে দেখি। আমি এটা কাঁচি দিয়ে কাটবো। ভেতরে কি আছে? রেইনবো শর্টস। দারুণ। চলো তাড়াতাড়ি এগুলো রুমিকে পরিয়ে দিই। এরপর কি? নরম কিছু একটা, ধরে বেশ ভালো লাগছে। আমি প্যাকেটটা কেটে ফেললাম। কি নরম একটা কোট। এটা ঠিকঠাক ফিট হয়েছে। আর শেষ প্যাকেটটায় কি আছে? খোলার জন্য আর তর সইছে না। এটা তো সুন্দর পোলা ট্রেন। দারুণ। এখন শুধু জুতোগুলো বেছে নিতে হবে। এই বুটগুলো কেমন লাগবে? কিছু একটা যেন নেই। হ্যাঁ, আমার কাছে একটা রঙিন ফারের রিস্ট ব্যান্ড আছে। এটাকে দুটো টুকরো করে বুটগুলোর চারপাশে জড়িয়ে দিই। টেডা! জুতোগুলো পরাও। রুমিকে অসাধারণ লাগছে। রেইনবো প্লেনের জন্য দারুণ উজ্জ্বল লুক। এই আলোটা কিসের? জানি না। রুমি নিজের পোশাক পরে এসেছে। হ্যালো বন্ধুরা। ওয়াও, তোমাকে কি উজ্জ্বল লাগছে। পারফরম্যান্স করার জন্য একদম পারফেক্ট। কেউ কি পারফরম্যান্সের কথা বললো? বিশ্বাসই করতে পারছি না। আমার কেবিনে হান্ট্রিক্সের কনসার্ট হচ্ছে। এই যে ফ্যানরা এসে গেছে। কি ভিড়। হান্ট্রিক্স, হান্ট্রিক্স। ফ্যানদের অনেক অনেক ভালোবাসা। রেইনবো এয়ারপ্লেনে তোমার কখনো বোরিং লাগবে না। কিন্তু ছেলেরা কি করছে? এই জায়গাটা অসাধারণ। সিটগুলো বেশ আরামদায়ক লাগছে। থামো থামো, তোমাদের পোশাক ড্রেস কোডের সাথে মিলছে না। ভেতরে যেতে পারবে না। উপস, এক সেকেন্ড। তোমরা কোথায় যাচ্ছ? সব ঠিক আছে, আমরা পোশাক বদলে ফেলেছি। দারুণ, তোমরা যেতে পারো। তুমি কোথায় যাচ্ছ স্যার? আমি মানে আমার সাথে এসো। লালিলু, এই প্যাসেঞ্জারের ব্যাপারটা দেখো। হাই, মন খারাপ করো না, আমি সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা, চলো দেখা যাক। এই প্যান্টটা কালো রং করতে হবে। দারুণ। এবার জ্যাকেটটা। আমি চকচকে ফ্যাব্রিক থেকে কয়েকটা টুকরো কেটে নিলাম। সবকিছু একসাথে রাখবো। সুতো নিয়ে হাতে সেলাই করে দাও। জ্যাকেটটা দারুণ স্টাইলিশ দেখতে লাগছে। ধন্যবাদ, কিন্তু শার্টটা প্যান্টের সাথে ঠিক মানাচ্ছে না। এটা কেমন হবে? ও, কি দারুণ। এখন ঠিক আছে। আমি কলারে একটা তারা লাগিয়ে দিচ্ছি। আমরা একটা আইডল টুপি পরিয়ে দেব। একটা চেন যোগ করব। জিনুর লুক তৈরি। খুব ভালো, তুমি এগোতে পারো। প্লিজ নিজের জায়গায় বসো। বন্ধু, তোমাকে অসাধারণ লাগছে। কিটি ডার্বিও ছেলেদের সাথে যাচ্ছে। আমি তোমাদের ফ্যান। তাজা বয়েজ, প্লিজ গান করো। ও, অসাধারণ। ফ্লাফি বিড়ালটাও সাথে গান গাইছে। এসো, আমাদের সাথে গাও।
চুপি চুপি পালানোর প্ল্যান করছে। অন্য কেবিনে সবসময় মজার জিনিস হতে থাকে। কি মিষ্টি একটা বিড়াল। তোমার মালিক কে? কি ভালো ছেলে, কি ভালো ছেলে। ও এখন আমার সাথেই থাকবে। আরে আমি ওকে আগে দেখেছি। আমি ওর খেয়াল রাখবো। তুমি ওকে আমার থেকে নিতে পারবে না, সেটা দেখাই যাবে। আমি সবচেয়ে ভালো খেয়াল রাখবো। না, আমি হব জয়ী। এটা ভাবার চেষ্টা করো না রুমি। ও না, বিড়ালটা কোথায়? ও কি পালিয়ে গেছে? এটা হতে পারে না, আমরা ওকে হারিয়ে ফেলেছি। বিড়ালটা ভালো হাতেই এসে পড়েছে। প্রথমত তোমরা ওকে ভয় দেখাচ্ছ, ঠিক তাই। দ্বিতীয়ত ওর নিজের কোনো জায়গা নেই। চিন্তা করো না, আমি কিছু একটা করছি। তুমি ভাবতে পারছো ও আমাকে প্রপোজ করেছে? সরি, আমার এটা লাগবে। আংটিটা পরে ফেরত দিচ্ছি। আরে কি সুন্দর আংটি, কিন্তু আমার শুধু বাক্সটা লাগবে। আমি এটা ফোম পেপারের ওপর রেখে ট্রেস করব। কেটে নাও আর পুরো বাক্সটা ঢেকে দাও। আর্মরেস্ট আর সিটটা জুড়ে দাও। আরামের জন্য একটা নরম বালিশ রাখো। 10-এ 9, 10 পাওয়ার জন্য চলো রেইনবো যোগ করি। বিড়ালটা আমাকে এতে সাহায্য করবে। হয়ে গেছে, কিন্তু অপেক্ষা করি আর একটু। এখনই বেরোবে। অবশেষে আমি রেইনবোটা বেঁকিয়ে চেয়ারের পিছনে লাগিয়ে দিলাম। আরো কিছু উজ্জ্বল জিনিস দিয়ে রেইনবোর চেয়ারটা সাজিয়ে দাও। ডার্বির চেয়ার তৈরি। অসাধারণ, দারুণ। প্যাসেঞ্জাররা এখন ওড়ার জন্য তৈরি। কি মিষ্টি একটা বিড়াল। ওর নাম কি? পম পম, টম, মিস্টার মিয়াও। বিড়ালটা কোনো সাড়া দিচ্ছে না, ও ঘুমোতে চায়। ও কি মিষ্টি সোনা। চলো একটা ছবি তুলি। হ্যাঁ, এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে ছেলেদের খিদে পেয়েছে। বন্ধু, খিদেতে আর পারছি না। আমি যদি একটা বার্গার পেতাম। লালিলু, তোমার কাছে কি কিছু আছে? আমি সাজা বয়েজদের জন্য স্পেশাল কিছু বানাবো। আমাদের একটা খেলনা বারবিকিউ সেট লাগবে। আজকের মেনুতে আছে ব্ল্যাক বার্গার। আগে লাইট ক্লে নিয়ে নি। সঠিক রঙের ক্লেগুলো গ্রিলের মধ্যে রাখো। ঢাকনাটা শেপে দাও। স্পেশাল মোল্ড দিয়ে আমি টমেটো আর লেটুস পাতার শেপ বানাবো। দারুণ, সবকিছু তৈরি। সসেজে একটু ড্রাই পিগমেন্ট দিয়ে রং করব। বানটা অর্ধেক কেটে নাও। আমি চিজ এনেছি। এটাই তো আমাদের দরকার ছিল। এটা বানের ওপর রাখো। সসেজ, লেটুস, টমেটো, পেঁয়াজ, মাশরুম, আরো একটা লেটুস পাতা। ওপরে বানটা দিয়ে ঢেকে দাও। আঠা লাগিয়ে সেসমি সিড ছিটিয়ে দাও। সাজানো বার্গারটা ছবির মতোই দেখতে লাগছে। একটা কাঠি গেঁথে দাও যাতে খেতে সুবিধা হয়। খাবার সার্ভ হয়ে গেছে। ছেলেরা যেন খুব ভালোভাবে খেতে পারে। এই বার্গারগুলো অসাধারণ। আমার একটা চাই, আমার একটা চাই, আমার একটা চাই। এবার খাওয়া শুরু করি। জয়ী সুস্বাদু কিছুর গন্ধ পাচ্ছে। মানুষ এটা খায় কিভাবে? এটা তো কি বড়। কোন দিকটা আগে কামড়াবো? আমি একদম ঠিক সময়ে এসেছি। বার্গারের কাছে যাব কিভাবে? আমি জানি। মেয়েরা আমার সাথে এসো। কি হচ্ছেটা কি? দেখো, ওরা সাজা বয়েজ। তোমরা ওদের ভালোবাসো, তাই না? ভয় পেও না, যাও অটোগ্রাফ চাও। ও জিনু, একটা সাইন করে দেবে? আমরা তোমাকে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই। আমার জন্য অপেক্ষা করো বড় কালো বার্গার। মনে হচ্ছে জয়ীর প্ল্যান কাজে লেগেছে। দারুণ বুদ্ধি ছিল। বার্গারটা এখন আমার। আরে ভাগ করে নেওয়াই তো ভালোবাসা। এবার মেয়েদের ব্যায়াম করার সময়। ওদের ইয়োগা ম্যাট লাগবে। আমি ফোম পেপার থেকে ঠিকঠাক সার্কেল কেটে নিচ্ছি। ওপরে রামধনু সব রংগুলোর লেয়ার বসাবো। এবার আমি বেসটাকে 3টে ভাগে কেটে নেব। একটা মেঘ, আমার এটা লাগবে। আমি কেন? এটাকে ঝাঁকিয়ে কয়েকটা ফোম বিটস নিয়ে নেব। আঠা লাগাও আর ওগুলোকে পরপর বসিয়ে দাও। 3টে টুকরোই একসাথে জুড়ে দাও। হয়ে গেছে। ওয়াও, দারুণ। চলো ব্যায়াম করি। মীরা আর রুমি যোগা করতে ভালোবাসে। ওরা খুবই ফ্লেক্সিবল। কিন্তু জয়ী আরো মজার কিছু করার কথা ভাবছে। আমার একটা জরুরি কাজ আছে। দাঁড়াও। হ্যাঁ, আমি। টাটা।
কোথায় দৌড়ে যাচ্ছ? ও না, ওরা জয়ীকে ঘিরে নিয়েছে। অন্তত বসে কোনো এক্সারসাইজ করো। কিন্তু আমার বার্গার। মেয়েদেরটা দেখে করো। 1 2 পা উপরে আর নিচে। কখনোই না। বিড়ালটাও আরাম করতে পছন্দ করে। আমাদের একটু স্ন্যাক্স খেলে কেমন হয়? তুমি আর আমি নিজেদের মতো করে ওয়ার্কআউট করব। সবারই নিজস্ব শখ আছে। খুব হাঁপিয়ে গেছি। জয়ী, আমি জানতাম তুমি সারাক্ষণ এখানেই বসে থাকবে। ছেলেগুলো টিভি দেখবে বলে ঠিক করলো। ও, আমার প্রিয় চ্যানেল লালিলু ওয়ার্ল্ড। আরে ওটা তো আমি। দেখো, কিছুই তো শুনতে পাচ্ছি না। ভলিউম বাড়াও। ও ও, তুমি কি কানে শুনতে পাও না নাকি? ভলিউম ফুল বাড়ানোই আছে। টিভিটার সাউন্ড এরকমই। এখানে তো কম সমস্যা নেই। আমি বরং একটা ভালো স্পিকার বানাই। আমাদের একটা প্লাস্টিকের কাপ লাগবে। ওটাতে বেগুনি অ্যাক্রিলিক রং করো। কালো লাইটনিং বোল্ড আঁকো। ঢাকনা আর ফোম পেপার দিয়ে বানানো স্পিকারগুলো লাগাও। ওগুলোকে জাল দিয়ে মুড়ে দাও। বাড়তি অংশটাকে কেটে ফেলো। খুবই সহজ। এখন বেশ জোরে আওয়াজ হবে। দারুণ। চলো আরেকটু ভলিউম বাড়াই। ওয়াও, কি জোর আওয়াজ। কমাও কমাও। উফ, আমাদের কিন্তু দারুণ লেগেছে। বন্ধু, আবার চালু করো। বেশ পাওয়ারের আছে কিন্তু। এতটাই জোরে আওয়াজ যে জিনুর টুপিটা উড়ে গেল। কি? টুপিটা কোথায়? এটা ঠিক মেয়েদের কেবিনে গিয়ে পড়লো। এটা কার? টুপিটা যার তাকে খুঁজতে হবে। মনে হচ্ছে এটা তোমাদের। ও, আমি ভেবেছিলাম আমরা আলাদা প্লেনে যাচ্ছি। ধন্যবাদ রুমি, তুমি ছাড়া যে কি করতাম। হান্ট্রিক্স আর সাজা বয়েজ একসাথে কনসার্ট করলে কেমন হয়? লাইক আর সাবস্ক্রাইব করো যাতে তোমরা হান্ট্রিক্স আর সাজা বয়েজের পরের কনসার্টটা মিস না করো।